আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দিয়া উত্তম। আফসোস, একজন বলতেছে আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লিখতেছে মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর তো বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোনো আর ডর আছে, ভয় আছে, কোন চিন্তা আছে? এদের টার্গেট ওলি আল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে, ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, কোনো কাজ নাই। আর আপনারা ভুলে গেলেন কেন? কিছু ইতিহাস পড়েন না, দেখেন না। দামেস্কের মধ্যে, কোথায় বললাম? দামেস্কের মধ্যে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। আশেকেরা কি করতেছেন? জিয়ারত করতেছেন। হঠাৎ করে দামেস্কের গভর্নর মস্করা করে বলতেছে, উনি তো মারা গেছে বাবাজান বলি বলি, এগুলো কি বলতেছ? আবু সালেহ তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেস্কের গভর্নর মস্করা করতেছে। শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মাজারে আর বরদাস্ত করতে পারলো না। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন, এখনো ফা মোবারকটা বাইরে আছে। মরে গেছে না জিন্দা আছে? এখনো ফা মোবারক দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে, এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং, সপ্তাহে সপ্তাহে নখ মোবারক কাটা হয়। আল্লাহর ওলি মরে নাই, আপনি মরে গেছেন যে, আল্লাহর ওলি মরে নাই। সুন্নিয়তের আশেক যেখানে থাকবে এদের স্যান্ডেলও আমাদের মাথার তাজ, ঠিক না? পৃথিবীর যে প্রান্ত আশেকে রসুল থাকবে, সুন্নি আলেম থাকবে, রসুলের পক্ষে কথা বলবে, আলে রসুলের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে, তাদের স্যান্ডেলও আমাদের মাথার, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? তাই দেশের হালও ভালো নয়, বিশ্বের অবস্থাও তেমন ভালো নয়, তবুও ইমান রক্ষা করা বড় কঠিন। এর ভিতরেও সুন্নি নায়েব রাসূলরা যে যেখান থেকে দিক নির্দেশনা দিবেন, এগুলো ভালোভাবে আমল করবেন। বড় দুঃখের সাথে বলতে হয়, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে প্রায় 69টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলেছে। এটা আমাদের বড়ই দুঃখ। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 69টা মাজার তারা ভেঙে ফেলেছে। আমি 20 বছর আগে বলেছিলাম, যদি কোনো একদিন যদি এই বাতেলারা, নবীর দুশমনগুলো, ওলি আল্লাহর দুশমনগুলো এই দেশে একটু সুযোগ পায়, তাদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কিন্তু ঠিক তদ্রূপ এখনো চেয়ারে আসে নাই, মাজার ভাঙা শুরু হয়ে গেছে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই দেশে কোনো গাঁট্টিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। শাহজালাল শাহ পরান 360 ওলি এ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম দেখাইলেন। একটু জোরে বলেন, এখানে কোনো গাঁট্টিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আপনি মাজার ভাঙলেন কেন? আপনাদেরকে মাজার ভাঙার অনুমতি দিল কে? তাদের যুক্তি অনেক সুন্দর। হুজুর মাজারে বসে গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, সেজন্য মাজার ভেঙে ফেলেছি। আর আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? বলেন না, মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? না ওষুধ দিয়ে না হইলেও উকুনগুলো তাড়াইবেন, আর যদি না যায় চুলগুলো কি করে দিবেন? ফেলে দিবেন। এটা তো সমাধান। আপনি কে মদ খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, তার বদলতে আপনি মাজার ভেঙে ফেলবেন, এই সাহস আপনাকে দিল কে? নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাকের মাথা,
নাক কেটে ফেলবেন না মাছিতে তাড়াই দিবেন? আপনারা একটু জোরে বলেন না। মাঝি তারাই দিবেন। তা আপনি ডাইরেক্ট নাক কাটার সিদ্ধান্ত নিলেন যে? আপনি যে মাজার ভেঙে ফেললেন, খেয়ে কোথায় গাঁজা খাইলো সেই জন্য? মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনি যে মাজার ভেঙে ফেললেন, বড় আশ্চর্যের বিষয়। রাতে নিরাপদে ঘুমানোর জন্য মশারি টাকলেন, মশারির ভিতরে একটা মশা ঢুকে গেল, কি মশারি জ্বালাই দিবেন? তো মশাটা তাড়াই দিবেন, নইলে মশাটা মেরে ফেলবেন। ঠিক তদ্রূপ আপনারা ওলি আল্লাহর মাজারে হাত দিলেন কিভাবে? এই জাতি তো কোনোদিন আর শান্তি পাবে না, যে কোনো অবস্থায় শাস্তিগুলো ভোগ করতে হবে, ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, মশকরা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পাবে না, পাইও নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না। ওলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসে না থাকতো আমরা না বলতাম, আল্লাহ তো দলিল করে দিল। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি। শুধু ওলি আল্লাহ নাই যেন, ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নাই, কোনো চিন্তা নাই। মাজার ভেঙে আপনি ইসলাম রক্ষা করতে পারবেন না। আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দিয়া উত্তম। আফসোস, একজন বলতেছে, আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লিখতেছে মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর তো বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোনো আর ডর আছে? ভয় আছে? কোনো চিন্তা আছে? এদের টার্গেট ওলি আল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে, ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, কোনো কাজ নাই। আর আপনারা ভুলে গেলেন কেন? কিছু ইতিহাস পড়েন না, দেখেন না। দামেস্কের মধ্যে, কোথায় বললাম? দামেস্কের মধ্যে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, উনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। আশেকেরা কি করতেছেন? জিয়ারত করতেছেন। হঠাৎ করে দামেস্কের গভর্নর মস্করা করে বলতেছে, উনি তো মারা গেছে বাবাজান বলি বলি, এগুলো কি বলতেছস? আবু সালেহ তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেস্কের গভর্নর মস্করা করতেছে। শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মাজারে আর বরদাস্ত করতে পারলো না। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন, এখনো ফা মোবারকটা বাইরে আছে। মরে গেছে না জিন্দা আছে? এখনো ফা মোবারক দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে, এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং, সপ্তাহে সপ্তাহে নখ মোবারক কাটা হয়। আল্লাহর ওলি মরে নাই, আপনি মরে গেছেন যে, আল্লাহর ওলি মরে নাই। তো সেই জন্য ওলি আল্লাহর সাথে বিয়াদবি নাই। এক মাসও তো হয় নাই ওলি আল্লাহর মাজার ভাঙার পরে কুমিল্লার মৌলভী আবুল কাসেম, কুমিল্লার মৌলভী আবুল কাসেম মসজিদের মিম্বরে খতিব সাহেব উনি দাঁড়িয়ে বলে দিলেন, সবাইকে একটু উত্তাল করে দিলেন, অমুক বাবার মাজারটা আজকে জুমার পরে আমরা ভেঙে ফেলবো, সবাই একত্রিত হও, এখানে বন্ডামি চলতেছে, গাঁজা মদ জুয়া চলতেছে, ভেঙে ফেলবো। সবাইকে নিয়ে মৌলভী আবুল কাসেম ওই মাজারটা ভেঙে ফেলবেন। আপনারা ফেসবুকে দেখলেন, এখানে দেখতেছি নাসি নাসি আবুল কাসেমও আছে, মাজার ভাঙতেছেন। এক মাস যায় নাই,
বলা পোকা দিবে আরশোলা বলা পোকা আর ভূতেরা খাইয়ে রে ভাই ইতেরা খাইয়ে খাই ইতের ফোয়ার উদ্ধ বাপ্পু তিনজন জাহান্নামত গেল বুঝি। 1 মাসের মধ্যে অলি আল্লাহর কারামতের রেজাল্ট দুনিয়ার মধ্যে বের হয়ে গেল। আজকে দেখলাম আর একজন হাসান আলী ফেসবুকের মধ্যে গোটা শরীর আগাগোড়া ধ্বংস হয়ে যাচ্ছে, যে ওই নাসি যে আল্লাহর অলির মাজারে লাথি মেরেছে। আচ্ছা, একটা সাধারণ একটা কবরের মধ্যে আপনি আগুন জ্বালাইতে পারবেন? আপনারা যে আল্লাহর অলির মাজারে যে আগুন জ্বালাই দিলেন, কত বড় আপনাদের সাহস! আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আপনারা কিভাবে পার পাবেন? আমার ভাই সিরাজুল মুস্তাফা তাহার দম মক্কায় মুআজ্জাম মদিনা মুনাওয়ারা যায়। আমরা দেখেছি রাসূল পাকের স্ত্রী, আমাদের রাসূল পাকের স্ত্রী মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা সফর করতেছেন, হঠাৎ করে ফতর মধ্যে মা মাইমুনার অসুস্থতা বেড়ে গেল, ফতর মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। তার রাসূল পাক বলে মক্কা নিয়া সম্ভব নয়, মদিনা তো নিয়া সম্ভব, এত দূর হাঁটার পথ, একটা কি করি, রাস্তার পাশে তোমাদের মা মাইমুনাকে দাফন করে দিই। সুবহানাল্লাহ বলেন না? মা মাইমুনাকে রাস্তার পাশে কি করে দিলেন? দাফন করে দিলেন। কিন্তু বর্তমান যুগ উন্নত যুগ, রাস্তাটা প্রশস্ত করার জন্য সরকার দায়িত্ব নিয়েছেন। তখন মা মাইমুনার কবরটা সবার জানা আছে। শেষ পর্যায়ে এই সৌদি সরকার কি করলেন, এটা মাজার হতে হবে না, একটা কবরস্থান, একজন সাধারণ মানুষের কবর হলো, সেই কবরকে ইজ্জত করা হয়। চতুর্দিকে ভালোভাবে দেওয়াল তুলে মা মাইমুনার কবরটা রেখে দিলেন, দুনো পাশে রাস্তা করে দিলেন। জোরে বলেন। আপনারা কেন মাজার ভাঙবেন? বন্ডামির পক্ষে আমরা নয়, বন্ডামির পক্ষে সুন্নিয়ত নয়, কিন্তু অলি আল্লাহর, আপনি যে মদ খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, তাকে আপনি তাড়াই দেন, আগাছা পরিষ্কার করে গোছা ঠিক করেন, ঠিক না? আপনি শাহজালালের মাজার ভাঙতে পারবেন? বাবা শাহজালাল মাজার ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে উনারা, বাবা শাহজালালের মাজার আপনি ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে তারা আল্লাহর ওলিরা। তো সেই জন্য সাবধান করা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে লাইভের মধ্যে জানান দিচ্ছি, আপনারা যারা যারা মাজার ভেঙেছেন, এখনো সময় আছে, সুযোগ আছে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার মাজারগুলো ভালোভাবে সুন্দর করে ভালোভাবে বানিয়ে দিয়ে আসেন। না হলে আপনাদের ভবিষ্যৎ তো নষ্ট, আপনাদের বংশধর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনারা সাধারণ নয়, অলি আল্লাহর শরীর মোবারক আপনারা আঘাত করেছেন। এগুলো বাইরের ডিস্ট্রিক্ট দিয়ে সারা গিয়েছে। চট্টলার কোন মাজারে যদি হাত দেওয়া হতো, কারবালা আর একটা শুরু হতো, ঠিক না? যাক, শুকরিয়া। তাইলে মানুষের জীবনের প্রথম 1 নম্বর জিনিস হলো ঈমান। বলেন না, আরো জোরে বলেন। নামাজ, দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান না, ওগুলো আমল। রোজা, হজ, যাকাত, ফিতরা, নামাজ, রোজা, গাঁটটি, এগুলো সব কি আমল? বলেন, এগুলো কি? এগুলো ঈমান না। ঈমান কি? ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু জোরে বলেন। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু বুঝবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি জাহান্নামে চলে যাবে, কপালের মধ্যে দাগ, হাজার হাজার নফল ইবাদত, হাজার হাজার রোজা, কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? একমাত্র রাসূল পাকের শানে, আমার রাসূল পাকের শানে বিয়াদবি করার কারণে, আওলাদ রাসূলের শানে বিয়াদবি করার কারণে, ওলি আল্লাহর শানে বিয়াদবি করার কারণে, ঠিক না? একটু জোরে বলেন না। তবু ইতিহাস টানতে হয়, আপনারা না হলে তো বুঝবেন না। এই যে কারবালা একটা নাম তো শুনেছেন, এগুলো বাতিল ফেরকারা খুব কম বলবে, আমরা সুন্নিরা বেশি আলোচনা করি আহলে বাইত সম্বন্ধে। কারণ এটা আহলে বাইত নবী পরিবার, এগুলো ঈমানের অংশ। জোরে বলেন না, ঈমানের অংশ, এগুলো আমরা বলি।
কারবালার জমিনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিল না। কারবালার জমিনের মধ্যে দাড়ি টুপি ফাগরিওয়ালা এজিদ বাহিনী ছিল 22,000। একটু জোরে বলেন, এজিদ বাহিনী ছিল। আর নবী পরিবারের ছিল 22 জন। নবী পরিবারকে মহব্বত করেছেন এরকম গেলেন মোট 72 জন। কয়জন বললাম? 72 জন আওলাদ রসুল। আর এজিদ বাহিনী ছিল 22,000। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই গালে দাড়ি ছিল, মাথায় ফাগরি ছিল, মিসওয়াক ছিল, টাইমলি নামাজ আদায় করতেন, সময় মজিম জুমা পড়তেন। কিন্তু আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে জবাই করে দিলেন। রসুলের নাতিকে দেখে দেখে কি করে দিলেন? জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুপি সব ছিল, যেগুলো মন্দির ভাগাড়া দিয়েছে তাদের আওলাদ। যেগুলো মন্দির ভাগাড়ে দিয়েছে তাদের আওলাদ গুলোর কথা বলতেছি। যেগুলো মাজার থেকে মন্দির ভাগাড়া দিয়ে উত্তম বলেছেন তাদের কথা বলতেছি। এজিদ বাহিনী বললাম, দাড়ি টুপি ফাগরি মিসওয়াক ওয়ালা কয়জন? 22,000 এজিদ বাহিনী। 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। এই 22,000-এর মধ্যে তাহলে সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। সেজন্য সাবধান করতেছি আপনাদেরকে। কেউ 22,000 এজিদ বাহিনীকে কেউ যদি ইমানদার বলে তার ইমান থাকবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের নাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শেকেলে মুস্তাফা, আমার রাসূলের সূরতের মতো, আমার দয়াল নবীর সূরতের মতো। এই দাড়ি টুপিওয়ালা দেখে দেখে আওলাদ রাসূলকে শহীদ করে দিলেন, জবাই করে দিলেন। ইমানদার বলার কোন সুযোগ আছে? বলেন না, বলেন না। কিন্তু আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এখনো রানিং এজিদ বাংলার জমিনে আছে, এখনো রানিং এজিদ বাংলার জমিনে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোনো দোষ নাই। এজিদ কি তোর বোনের জামাই নে? এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাফের, আওলাদ রাসূল যার নির্দেশে নবী পরিবারকে শেষ করে দিল, আমার বাবা কাফের। এজিদের ছেলে বলতেছে। আর বাংলাদেশের রানিং এজিদ বলতেছে এজিদের কোনো দোষ নাই। কত বইনের জামাই তো আইলিসা, কত বড় মির্জাফর বেঈমান। আপনারা রাগ করতেছেন মনে হয়, হজম করেন, এগুলো প্রয়োজন আছে। আপনারা দিন ধর্ম বোঝার জন্য মসজিদে মসজিদে আসেন, কোনো অসুবিধা নাই তো, গাঠি নিয়ে। কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন, মোট 60 থেকে 5 জন, শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গীর মধ্যে। ঠিক না? একটু জোরে ঠিক না? তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাঠি নিয়ে নিয়ে, এত বড় বড় গাঠি নিয়ে মসজিদে আসতেছেন তাবলীগ করার জন্য, ইসলাম আমাদেরকে ইসলাম করার জন্য, দিন বোঝানোর জন্য। কিন্তু আপনারা সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন। দাড়ি আছে, টুপি আছে, মাথাতে এত বড় ফেরগু আছে, এভাবে মার্ডার করে দিলেন, শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন। আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন। জোহরের নামাজের পরে একজন দাঁড়িয়ে গেলেন, ফরজ নামাজের পরে আপনারা একটু বসবেন, আপনাদেরকে দিনের কথা বুঝানো হবে। সূর্যই বেকারে গিয়ে তুই কে বুঝা দিনের কথা? এইসব যদি দিনের কথা বুঝো, এত জোহরত তো সূর্য আছে না নাই, তো কি দিনের কথা বুঝার দে? সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি, একটা চেয়ার পাইলে আল্লাহ জানে কি করবি। ঠিক না? তোদের থেকে কি দিন শিখবে মানুষ? তোদের থেকে কি দিনের আকীদা শিখবে? সামান্য জায়গার বদল দিন একজনকে একজনে মার্ডার করে দিলি এই টঙ্গীর মধ্যে। ঠিক না? আর একটা শ্লোক বের করছে, শ্লোক। এটা কি?
টঙ্গির বঙ্গি বুঝা বড় দায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই। ষোলকে বের করলো তারা। আফসোস, টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায়, সেখানে কোটি কোটি নাকি বলে উজান ভাই। উজান বাদ দে না, তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে দে, ব্যাং আছে দে, উনি তো মুতিয়ে বেগুনের মারি ফেলে যাবে। এ দুয়া মানুষ ফেসা করলে মানুষ মাছ এখন থাকেন না, এগুলো রবি সাহেব তো তোরা ধ্বংস হয়ে যাবি। আপনারা রাগ করলেন মনে হয়, বুঝেন? তাহলে দাড়ি টুবির নাম ইমান নয়, বলেন না, দাড়ি টুবির নাম ইমান। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো, জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। আল্লাহ ছাড় দেন না কাউকে, একটু অবস্থা অবলম্বন করেন। নব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আজকে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো। ছোট ছোট মাসুম বাচ্চারা মা বাপ হারা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই বিচারটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে আমি নিয়ে নিলাম, সময়ের অপেক্ষা করো। আজকে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যালিফোর্নিয়া এমন ভাবে জ্বলতেছে, অথচ বিশ্বের একটা পরাশক্তি কিছু করার সুযোগ আছে? জোরে বলেন না। এত বড় ধন কূপগুলো ফকির হতে সময়ের ব্যবধান লাগে নাই, ঠিক না? শেষ হয়ে যাচ্ছে। আমরাও দোয়া করতেছি, আমাদেরকে যে মুসলমানকে যেভাবে দয়া করে নাই, তাদেরকে আল্লাহর দয়া করার কোনো সুযোগ নাই। তারাও এভাবে জ্বলতে থাকুক, আল্লাহর কাছে আমরাও ফরিয়াদ করি। কমপক্ষে এই পরীক্ষার যদি তারা ঠান্ডা হয়, মুসলমানের উপর ভবিষ্যৎ আঘাত করতে চিন্তা করবে, ঠিক না? কারণ যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 উপরে নবী রাসূল আমার দয়াল নবীর পিছনে নামাজ পড়েছেন, আনতালিল ইমামা, যে রাসূল পাক ইমামতি করেছেন, সেই মসজিদটা ভেঙে ফেলার জন্য ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত শেষ করে দিল। তাদেরকে দোয়া করার কোন সুযোগ আছে? একটু জোরে বলেন না। তাই ভাইরা মুরব্বীরা, 1 নম্বর বিষয় হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সবগুলো ঠিক। জোরে বলেন, ইমান ঠিক মানি, নইলে আপনার দাড়ির কোনো দাম নাই তো। দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াকের কোনো দাম। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহকে সর্বদলে বিশ্বাস করে, সর্বজাতে বিশ্বাস করে। কেউ ভগবান ডাকে, কে ফোরা ডাকে, কে ঈশ্বর ডাকে, কেউ ভগবান ডাকে, আল্লাহকে সবাই বিশ্বাস করে। কিন্তু রাসূল পাকের বেলায় এসে তারা ব্যবধান হয়ে গেল, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান? বলেন না, দাড়ি টুপির নাম ইমান? রাসূল পাককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, আবার আবু জাহেলও দেখেছেন। একজন জান্নাতের আলা মাকানের মধ্যে চলে গেলেন, আর একজন জাহান্নামের নির্মমস্থলে চলে গেলেন, অথচ দুজনে দয়াল নবীকে দেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখেছেন, আবু জাহেলও। কিন্তু দেখার ব্যবধান আছে না? জোরে বলেন না। একজন জান্নাতের আলামা, অসিদ্দিক আপনি রসুলকে কিভাবে দেখেছেন? কথা আমি জানতাম, আমার জান্ন, আমার ধন সম্পদ জান সব রসুল পাকের কদমে কোরবান। উনি পাহাড় পরিমাণ ইবাদত করেছেন এই কথা নাই, উনি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন সিদ্দিক আকবর, এই কথা রেকর্ড আছে, ঠিক না? এই পর্যন্ত কোন আলেম, সিরাজুল মুস্তাফা সহ কোন আলেম থেকে শুনেছেন হযরত ওয়াইসুল করণী বেশি ইবাদত করেছেন? এটা শুনেন নাই। হযরত ওয়াইসুল করণী জানের থেকে রাসূল পাককে বেশি ভালোবাসতেন, যার উপহার হিসেবে রাসূল পাক জুব্বা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে 1 নম্বর বললাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, ঈমান। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপর দয়াল নবীর কাছে এসেছেন। যতবার আসতেন রাসূল পাককে বলতেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম,
আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন আল্লাহ আপনাকে একটা কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সালাম রাসূল পাককে কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। আর এখানে মুফতি সাহেব লটকা ফজিলের ছেলে বলতেছে বেদাত। এখানে মুফতি লটকা ফজিলের ছেলে বলতেছে বেদাত। অথচ রাসূলকে সালাম দিয়েছেন কে? দরুদ পড়েছেন, সালামও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। সর্বপ্রথম আল্লাহ বলে আমি আমার হাবিবের উপর দরুদ পড়েছি, সালামও দিয়েছি, একলা নয় লক্ষ কোটি ফেরেশতা নিয়ে।